আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিএস টেকবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনার চ্যানেলের মধ্যে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে কিভাবে রিমুভ করবেন। তো কপিরাইট ক্লেম কী জন্য আসে এবং কিভাবে রিমুভ করবেন, তো বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাকে প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাবো যে আপনি কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করবেন। তো আমি প্রথমে ব্রাউজারটা ওপেন করতেছি। তো ওপেন করার পর আপনারা ইউটিউবে চলে আসবেন। তো ইউটিউবে আসার পর এরকম একটা অপশন দেখতে পারবেন। তো আপনারা এই যে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন কর্নারে, একদম কর্নারে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে 3 ডট দেখতে পারবেন। এখান থেকে ডেস্কটপ সেট করে নেবেন। তো আমি এখান থেকে ডেস্কটপ সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার এখানে ডেস্কটপ সেট করা আছে। তারপর আপনারা যে কাজটি করবেন, একদম কর্নারে বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন চ্যানেলের লোগো দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করবেন, এই যে লোগোর মধ্যে ক্লিক করবেন। তো লোগোর মধ্যে ক্লিক করার পর এখানে যে ইউআর চ্যানেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ইউআর চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন সবার উপরে 1 নাম্বার ইউআর চ্যানেল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। তো প্রথম যেটা রয়েছে কাস্টম চ্যানেল, তো আপনারা এই কাস্টম চ্যানেলের মধ্যে ক্লিক করে দিবেন। এই যে সর্বপ্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন কাস্টম চ্যানেল, এখানে ক্লিক করে দিবেন। তো আমি কাস্টমে ক্লিক করে দিলাম। তো কাস্টমে ক্লিক করার পর আপনাকে সরাসরি ওয়াইটি স্টুডিও যে অপশনটি রয়েছে, ওয়াইটি স্টুডিও যে সাইট, এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসছি। তো লোডিং হচ্ছে। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো এখানে আপনি যদি যে কপিরাইট স্ট্রাইক এখানে ক্লিক করেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেমটা দেখা যাবে না, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক নাই। যদি স্ট্রাইক থাকে আপনার চ্যানেল তাহলে এখানে শো করবে, আর যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে আপনাকে যে ভিডিও যে অপশনটি রয়েছে দ্বিতীয় নাম্বার, প্রথমটা ড্যাশবোর্ড, তারপর হচ্ছে ভিডিও। তো আপনি ভিডিওর মধ্যে ক্লিক করবেন। তো আমি ভিডিওর মধ্যে ক্লিক করতেছি। তো আমি ভিডিওর মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে 3টা কপিরাইট ক্লেম আছে। তো এই কপিরাইট ক্লেমটা মূলত কী জন্য আসে? তো কপিরাইট ক্লেম আসার কয়েকটা কারণ রয়েছে। 1 নাম্বার হচ্ছে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কারো মিউজিক ব্যবহার করেন তাহলে কপিরাইট ক্লেম আসবে, এবং অন্য কারো ভিডিও ক্লিপ যদি আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাড করেন তাহলে কপিরাইট ক্লেম আসবে, এবং আপনি যদি অন্য কারো ভয়েস আপনি কপি করেন তাহলে কপিরাইট ক্লেম আসতে পারে। তো কপিরাইট ক্লেম কিভাবে আপনি, যদি আপনার চ্যানেলে অনেকগুলো ভিডিও থাকে তাহলে হয়তো নাও দেখতে পারেন আপনি। তো সেজন্য এই যে ফিল্টার নামে যে অপশনে দেখতে পাচ্ছেন, এখানে উপরে যদি লক্ষ্য করেন ফিল্টার নামে একটি অপশন রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটি অপশন রয়েছে। তো আপনি এখানে এই ফিল্টারের মধ্যে ক্লিক করবেন। তো ফিল্টারের মধ্যে ক্লিক করার পর এই যে দ্বিতীয় নাম্বার যে অপশন দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেমস নামে একটি অপশন রয়েছে দ্বিতীয় নাম্বারে। তো আপনারা ওই কপিরাইট ক্লেম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এই যে দ্বিতীয় নাম্বার যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করার পর মানে আপনার যে ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম রয়েছে ওইগুলা এখানে চলে আসবে, আর বাকিগুলা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম অলরেডি আছে, এবং 3টার মধ্যে আমি রিমুভ করে দিয়েছি, ওইটা ইন প্রোগ্রেস রয়েছে। তো কপিরাইট ক্লেম যেভাবে রিমুভ করবেন, আপনি প্রথমে এই যে কপিরাইট ক্লেম যেখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দিবেন। আপনাকে দেখাচ্ছি মার্ক করে। এই যে আপনি যখন কপিরাইট ক্লেম দেখতে পারবেন এখানে এটার উপরে টাচ করে দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেট ডিটেলস যে অপশনটি রয়েছে, সেট ডিটেলস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে।
তো আপনি এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কপিরাইট ক্লেম হচ্ছে 34 সেকেন্ড থেকে, মানে 0 মিনিট 34 সেকেন্ড থেকে 3 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত কপিরাইট ক্লেম হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে মার্ক করেও ওরা বুঝিয়ে দিয়েছে, এই যে এই মার্ক করা যেটুকু রয়েছে এইটুকুর মধ্যে কপিরাইট ক্লেম হয়েছে। এবং এটা হচ্ছে মিউজিক, মানে আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করেছি, সেজন্য এটা কপিরাইট ক্লেম হয়েছে। তো আমি এই মিউজিকটা রিমুভ করে দিব। তো সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকশন নামে যে অপশন রয়েছে, সিলেক্ট অ্যাকশন, এই যে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে 3টা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে আপনি যদি চান তাহলে মানে যেটুকুর মধ্যে কপিরাইট ক্লেম আসছে এটুকু কেটে দিতে পারবেন। আর দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে মাঝখানে, এটা হচ্ছে আপনি যদি চান যে আপনি রিপ্লেস করবেন, মানে ইউটিউবের ফ্রি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রয়েছে এগুলা আপনি সেট করবেন, তাহলে দ্বিতীয় নাম্বারটা ক্লিক করতে পারেন। আর যদি আপনি চান যে আপনার ভিডিওর মধ্যে কোনো মিউজিক ইউজ করবেন না, তাহলে এই যে মিউট সং এখানে ক্লিক করলে মিউট হয়ে যাবে, মানে সংটা রিমুভ হয়ে যাবে। ভিডিওর মধ্যে শুধু আপনার যে ভয়েসটা থাকবে অথবা যে ভিডিও ক্লিপটা থাকবে ওইটা থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা রয়েছে ওইটা রিমুভ হয়ে যাবে। তো আমি এখান থেকে মানে মিউজিকটা রিমুভ করে দেব, সেজন্য 3 নাম্বার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম, 3 নাম্বার অপশনে ক্লিক করে দিলাম। তারপর এই যেখানে দেখতে পাচ্ছেন বলতেছে যেই মানে যেখান থেকে যে পর্যন্ত, মানে দেখতে পাচ্ছেন 0 মিনিট তো 34 সেকেন্ড, এখান থেকে 3 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত কপিরাইট ক্লেম আসছে। আবার নিচে দেখতে পাচ্ছেন 3 মিনিট, এখানে 3 মিনিট 39 সেকেন্ড থেকে 5 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত কপিরাইট ক্লেম আসছে। আপনি যদি মানে ওই টাইম অনুযায়ী রিমুভ করতে চান তাহলে কন্টিনিউ করে দিবেন। আর যদি চান যে না আপনি শুধু মিউজিকটা রিমুভ করবেন, তাহলে দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে মিউট সং অনলি, এই যে এখানে দেখতে পাচ্ছেন মিউট সং অনলি নামে যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশনটি রয়েছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এটা ইন প্রোগ্রেস হয়ে যাবে, মানে ওটা আবার প্রসেসিংয়ে চলে যাবে ইউটিউবের কাছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন মিউট সং ইজ ইন প্রোগ্রেস, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি লক্ষ্য করেন উপরে ভালো করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা প্রোগ্রেসে চলে গেছে। তো আপনি এখন এই যে এখানে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি যে প্রথমটাতে দিয়েছিলাম, প্রথমটা রিমুভ করতে চেয়েছিলাম, ওই যে চেকিং ফাউন্ড ওয়ান। তো নিচে আরও 2টা রয়েছে, আমি আরেকটা করে দেখাচ্ছি ভালো করে বোঝার জন্য, আমি জুম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেম, এখানে ক্লিক করলাম, তারপর সেট ডিটেলস এখানে ক্লিক করে দিলাম। তারপর আমার সামনে এরকম পেজ চলে আসছে। তো পেজ চলে আসার পর এই যে অ্যাকশন, মানে সিলেক্ট অ্যাকশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে মিউট সং, তো মিউট সং আমি ক্লিক করে দিলাম। তারপর একটু ডাউন করে নিচে যাব, তারপর হচ্ছে মিউট সং অনলি, এই যেখানে ক্লিক করে দিলাম। তারপর কন্টিনিউ, তারপর এই যে এখানে মিউট দেখতে পাচ্ছেন, এখানে মিউটে ক্লিক করে দিব। এই দেখতে পাচ্ছেন এটা ইন প্রোগ্রেস হচ্ছে। তারপর এটাকে আমি ক্রস করে দিব। তারপর নিচে সর্বশেষ আরেকটা রয়েছে, তো আমি এটাও রিমুভ করে দিব। তো সেজন্য এই যে চলে আসলাম এখানে, এটা দেখতে পাচ্ছেন রিমুভ কপিরাইট ক্লেম আসছে 0 মিনিট 24 সেকেন্ড থেকে 0 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত। তো এটাও আমি রিমুভ করে দিব, সংটা আমি রিমুভ করে দিচ্ছি। তারপর এই যে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন মিউট করে দিলাম। তো এটাও এই যে ইন প্রোগ্রেসে চলে আসছে। যতক্ষণ না ইন প্রোগ্রেসে না আসবে ততক্ষণ আপনি যদি ক্রস চিহ্নের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু রিমুভ হবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে মিউট সং ইজ প্রোগ্রেস, এটা যখন চালু হবে তখনই আপনি এখান থেকে ক্রসে ক্লিক করলে বেরিয়ে আসবেন।
কিন্তু তার আগে যদি আপনি ক্রসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট ক্লেমটা রিমুভ হবে না। তো এই যে এবার দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে এই যে সবগুলোই কিন্তু এখন চেকিং আছে, মানে ইউটিউবের কাছে চলে গেছে প্রগ্রেস, মানে ওরা চেকিং করছে। তো চেকিং করার পর কিছুক্ষণ পর 5 থেকে 10 মিনিট পরে অটোমেটিক কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।